নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মানস দাস। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আলোচনা করব বর্তমান সময়ে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রোগ সমস্যা নিয়ে, যেটা বাড়ির প্রত্যেকটি মানুষই কম বেশি করে এই রোগ সমস্যাটি দিয়ে ভুগে থাকেন। গ্যাস, অ্যাসিডিটি, অম্ল, বুক ও গলা জ্বালা করা, মুখ দিয়ে টক জল উঠতে থাকা, পেট ফেঁপে থাকা বা ঠুস মেরে থাকা, এই সমস্ত সমস্যা নিয়ে আজকে কথা বলবো। তার সঙ্গে সঙ্গে কথা বলবো এই জাতীয় সমস্যার সঙ্গে সঙ্গে যেনাদের কোষ্ঠকাঠিন্য আছে, আজকে ভিডিওটি তাদেরই জন্য। এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যিনারা এই চ্যানেলে নতুন, তিনারা এরকম হেলথ রিলেটিভ ভিডিও পরবর্তী সময়ে পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন, যাতে এর পরবর্তীতে কোনো ভিডিও আপলোড মারার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়। গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা, মুখ দিয়ে টক জল উঠতে থাকা, বুক ও পেট জ্বালা করতে থাকা বা তার সঙ্গে সঙ্গে যদি কোষ্ঠকাঠিন্য থাকে, তার জন্য আজকের হোমিওপ্যাথিতে বেস্ট ইফেক্টিভ ফুল 3টি মেডিসিনের কথা আজকে আলোচনা করব, যেটা এই গ্যাস, অ্যাসিডিটি, অম্বল বা এই জাতীয় সমস্যার জন্য খুব চটজলদি আরাম দেয়। এর সঙ্গে সঙ্গে আপনাদের একটা বিষয় জানা খুব জরুরি, যেটা হলো এই হোমিওপ্যাথি চিকিৎসা মানে রোগ লাক্ষণিক চিকিৎসা, তাই এই মেডিসিনগুলো লক্ষণের উপর ভিত্তি করে কাজ করে। তাই এই মেডিসিনগুলো কয়েকটি বিশেষ লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলো নির্বাচন করে এই মেডিসিনগুলো খেলে খুব ভালো কাজ পাওয়া যাবে। তাই আজকের এই মেডিসিনগুলোর কি কি সাইন অ্যান্ড সিমটমগুলো রয়েছে বা রোগ লক্ষণগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কত পোটেন্সি এবং কত ডোজ বা কত মাত্রাতে বা কখন খেলে এই মেডিসিনগুলো সবচেয়ে বেশি ইফেক্টিভ ফুল হবে, সেই ব্যাপারে আজকে সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। এই গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, বুক জ্বালা, পেট জ্বালা, কোষ্ঠকাঠিন্য বা ঘন ঘন পায়খানাতে যাওয়া, এই সমস্ত সমস্যার জন্য আজকে বেস্ট ইফেক্টিভ ফুল যে 3টি মেডিসিনের কথা বলবো বলেছিলাম, সেটা প্রথম নম্বর যে মেডিসিনটির কথা হলো কার্বোভেজ। কার্বোভেজ মেডিসিনটির কি কি সাইন অ্যান্ড সিমটমগুলো রয়েছে? অল্প কিছু আহার করলে পেট ফুলে যায়, ফেঁপে যায়, ঢেকুর উঠে। এছাড়াও রিচ জাতীয় না খাবার খেয়েও এরকম ধরনের সমস্যা হলে আপনারা এই কার্বোভেজ মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই কার্বোভেজ মেডিসিনটির আরেকটি বিশেষ লক্ষণ হলো সকালবেলা ঘুম থেকে উঠলে পেশেন্টের মুখের স্বাদ তেতো টাইপের বা কষা টাইপের এরকম লক্ষণ থাকলে আপনারা এই কার্বোভেজ মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন। এই কার্বোভেজ মেডিসিনটি 200 পোটেন্সির, আপনারা সারাদিনে 2 টাইম 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিয়ে নিতে পারেন। এরপর নেক্সট যে মেডিসিনটির কথা নিয়ে আলোচনা করব, সেটি হলো নাক্স ভমিকা। নাক্স ভমিকার বিশেষ কি কি লক্ষণগুলো রয়েছে সেটা দেখে নেওয়া যাক। প্রথম নম্বর যে লক্ষণটি রয়েছে, যিনারা দীর্ঘদিন যাবৎ অ্যাসিড, গ্যাস, অম্বল বা এই জাতীয় সমস্যাতে ভুগছেন এবং যিনারা সারাদিন যাবৎ চেয়ার বা ডেস্ক বা এই সমস্ত জায়গায় বসে কাজ করেন, দুশ্চিন্তা, মানসিক চাপ বা অনিয়মিত আহার গ্রহণ করা, তার সঙ্গে দীর্ঘ সময় কাজ করার জন্য আপনারা চা, কফি, এছাড়াও যিনারা এই মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য রিল্যাক্স টাইমে অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করছেন, তাদের জন্য এই নাক্স ভমিকা মেডিসিনটি খুবই কার্যকারী একটা মেডিসিন বললে ভুল হবে না। এছাড়া আরেকটি এই নাক্স ভমিকার বিশেষ লক্ষণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। যিনারা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন বা খিটখিটে মেজাজ, পেটে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি সমস্যায় ভুগছেন, এই সমস্ত সমস্যার জন্য একটি নাক্স ভমিকা মহৌষধ বললেও ভুল হবে না। নাক্স ভমিকা মেডিসিনটি আপনারা 30 পোটেন্সির সারাদিনে 3 টাইম 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিয়ে নিতে পারেন। এর পরবর্তী যে মেডিসিনটির কথা নিয়ে আলোচনা করব, সেটি হলো অ্যাসাফোডিডা। অ্যাসাফোডিডা মেডিসিনটির কি কি রোগ লক্ষণগুলি রয়েছে? প্রথম নম্বর যে লক্ষণটি রয়েছে সেটি হলো অ্যাসিড, গ্যাস বা এ জাতীয় সমস্যাগুলো সবসময় পেশেন্টের পেটের উপরি অংশে কষ্ট বা ব্যথা, যন্ত্রণা এই সমস্ত কিছু অনুভব করে। পেটের ব্যথা বা ছাতি, বুক যন্ত্রণা বা ব্যথা এই সমস্ত কিছু। এছাড়াও আরেকটি বিশেষ লক্ষণ রয়েছে এই মেডিসিনটির, পেশেন্টরা যেন মনে করে তার একটু ঢেকুর বা হাই বা শরীর থেকে গ্যাস বেরিয়ে গেলে উপশম হবে, কিন্তু এই সমস্ত কিছু গ্যাস, বাতকর্ম বা মুখ দিয়ে হাই বা ঢেকুর উঠলে এতে কিছু উপশম হয় না। এই সমস্ত সাইন অ্যান্ড সিমটম থাকলে আপনারা এই অ্যাসাফোডিডা মেডিসিনটিকেও আপনারা ব্যবহার করতে পারেন। এই অ্যাসাফোডিডা মেডিসিনটি 200 পোটেন্সি নিয়ে আপনারা সারাদিনে 2 টাইম সকাল ও সন্ধ্যাবেলা 1 চামচ জলের সঙ্গে 2 ফোঁটা করে দিয়ে নিতে পারেন, এতে আশানুরূপ কাজ হবে। এছাড়াও কিছু ঘরোয়া টিপস রয়েছে যেটা আপনারা মেনটেন্স করে নিতে পারেন নিজের থেকেই। সারাদিনে 7 থেকে 8 গ্লাস পর্যন্ত আপনারা
জল সেবন করতে হবে। এছাড়াও ঠিকমতো টাইমে আহার গ্রহণ করতে হবে। এছাড়া সঠিক টাইমে ঘুমিয়ে পড়তে হবে। আরেকটি বিশেষ ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা খাওয়া দাওয়ার ব্যাপারে। পোড়া রিচ জাতীয় মশলা দিয়ে বানানো খাবার আপনাদের নেওয়া যাবে না। এছাড়াও বাইরের কোনো খাবার গ্রহণ করা যাবে না। আপাতত ভিডিওটি এই পর্যন্ত। এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন এরকম একটা হেলথ রিলেটিভ ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যারা এ পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে পারেন। এতে এর পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।